হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি খুব ভালো আছে। আর এই যে এখন বাজে 9:30 বেজে গেছে। তো রান্নাটা বসিয়ে দিয়েছি, এদিকে ভাতটা হয়ে গেছে। আর আজকে যে মাংস হবে, তো আলুটা ভাজিয়ে দিয়েছি। ঘুম আর ঘুম, এই যে ঘুমাবে, এই ঘুম থেকে উঠবে, এবার সেই রাত 1টা পর্যন্ত এই জেগে থাকবে। একেবারে ঘুমিয়ে নিচ্ছে, দুপুরের ঘুম আর সকালের ঘুম আর রাতের ঘুম। উঠে একটু পড়াশুনো কর। মেয়েকে এত করে ডাকলাম, সে আর ঘুম ভাঙে না ওর। আর একটু বকাবকি করেছি, তো উঠে বসতে দেখে এসেছি। তো এইদিকে আমার আলুটা ভাজা হয়ে গেছে, মাংসের আলু। আর এইভাবে দেখো মাংসের সঙ্গে সব কিছু মিশিয়ে নিয়েছি। আদা রসুন, কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, তারপরে কাঁচা লঙ্কা, পেঁয়াজ, যা যা মশলা আর কি, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো সব মিশিয়ে নিয়ে ওইভাবে তেলে দিয়ে দিলাম। পেঁয়াজটা একটু ভেজে আর দিয়ে এইভাবে কষিয়ে কষিয়ে রান্না করব। আর কালকেও কিছু জামাকাপড় কেচেছিলাম, তো কিছু আবার শুকায়নি, সেগুলো যে বাইরে দিয়ে দিচ্ছি। আমার ওই 2 মেয়ে একদম অনেক রাত পর্যন্ত জেগে থাকে, ঘুমাতে চায় না রাত্রেবেলা। আর এই সকালে একটু বেলা করে ওঠে। মেয়ের স্কুল নেই বলে ওই জন্য, তো স্কুল থাকলেও প্রতিদিন এখন স্কুলে যায়, তো তখন সকালে উঠে যায়। এই যে মাংসটা কষানো হয়েছিল, তো বড় মেয়ে খেতে খুব ভালোবাসে কষানো মাংস, ওই জন্য বললো মামার জন্য তুলে রাখো। আলুটাও দিয়েছিলাম মাংসের সঙ্গে, তো সেই কষানো মাংস আলু সব একসঙ্গে তুলে রাখলাম, ও খাবে আর কি। আর এদিকে আমিও খেয়ে নিয়েছি, ছোটো মেয়েকেও খাইয়ে দিয়েছি। আর দিয়ে এই যে কয়েকটা বাসন ছিল, রান্না করেছিলাম আর খেয়েছিলাম, সে কটা মেজে নিচ্ছি। আর গ্যাসটাও ওর সঙ্গে পরিষ্কার করে নিয়েছি। আর এখন এই যে ঘরটা মুছে নেব। আর এই যে স্ট্যান্ডটা খুব ভালো, বেশ সুন্দর, পরিষ্কার হয়। ভাবছি এবার একটা অন্য স্ট্যান্ড কিনবো, ওই যে বালতি আছে সমেত, ওই রকম স্ট্যান্ডটা ওই একটা কিনে নেবো। তো এই যে মুছে নিলাম, নিয়ে বাইরে দেখো আমাদের এই যে এত কাদা কাদা হয়ে যায় এই জায়গাটা, তো কী বলবো, জুতোর সব ধুলো থাকে, কাদা থাকে। আর এখানে জল পড়লে একটু শুকাতে চায় না, আর ওই যে কাদা হয়ে যায়। এদিকে আবার কালকে পাশের বাড়িতে কাজ হচ্ছিলো, মিস্ত্রিরা এখানে স্নান করেছে, ওখানে কল নেই বলে, তো প্রচুর কাদা হয়েছে এই জায়গাটা। তো রাতে আবার ধুয়ে দিয়েছিল, তো দেখি সকালে উঠে আবার কাদা কাদা হয়ে আছে, ওই জন্য একটু জল দিয়ে ধুয়ে ভালো করে পরিষ্কার করে নিলাম। আর ওই যে ড্রেনের মুখটা ছোট, বেশি আবার জল দিলে ওখানে রাস্তায় চলে যায়, ওই জন্য আস্তে আস্তে করে ঝাড় দিয়ে নিলাম। এদিকে দেখো জলের ড্রাম দিয়ে গেছে, আজকে সকাল থেকে ফোন করছে আসেনি, তো 5টা ড্রাম দিয়ে গেছে এই এখন এসে। আর এখন বিকালে যাচ্ছে ওই বাড়িতে। তো আজকে মিষ্টি হয়েছে 2টো। তো চলো কী কাজ করেছে একটু দেখবো। ওরা পুকুর করেছে, পুকুর। বাথরুমটা নিচেরগুলো বসিয়েছি। এই বাড়িতে আসার সময় যে মেয়ে কি হাসছে কি বলবো, রাস্তায় হেসে হেসে লুটিয়ে পড়ছে। ওই যে বলছে আমাদের দরজাগুলো তো ওই টিন, বলছে বলে টিনের দরজা, আমাকে বকলে আমি টিনের হাক্কা মারবো, সবাই শুনবে, সবার ঘুম ভেঙে যাবে, এইসব বলছিল। এদিকে দেখো এটা ঘরের মধ্যে বাথরুম, তো বাথরুমের নিচেরগুলো টাইলস বসানো হয়ে গেছে, তো আবার সাদা সাদা মতো। আমি বললাম অসুবিধা হবে না, বললো না। তো এই যে ডলফিনের ছবিটা দিয়েছিলাম আমার ফোনে, তো আমি বলেছি ডলফিনটা দাও। নিচেরটা ওই বসানো হয়ে গেছে, সাদা নাকি নিচেরটা, এই নিচের এটা ওই ঘিয়ে ঘিয়ে কালার নিয়ে একটু অন্য কালার নেবে, তো নিচে জলের হবে। হ্যাঁ, বোঝা যাবে না, লাল লাল হয়ে যাবে না। একটু একটু অন্য কালার নিলে হতো। চলো ওইদিকে। দেখো ঘরের মেঝেতে টাইলস তো বসানো হয়ে গেছে, এখন ওই যে ধারগুলো তো এখন বসায়নি, ওগুলো বসাবে।
তো বেশ ভালোই লাগছে ঘরটা। আর আমি এখন দেখি যে কত বড় ঘরের মেঝে, দুটো ঘর, তারপরে ওই যে ডাইনিংটা। তো আমার ঘর মুছতে মুছতে মাথা খারাপ হয়ে যাবে, সেটাই ভাবছিলাম। আর দেখো এই টাইলসটা দেখছিলাম, তো আমার ওই দাদা বলেছিল বলে টাইলস বসানোর সময় দেখবি যে উঁচু নিচু আছে কিনা। তো দেখলাম দু জায়গার মতো একটু উঁচু হয়ে আছে। তো কী হবে জানি না, আমি মিস্ত্রিকে বললাম, বলে অসুবিধা হবে না। তো এদিকে দেখো মেয়ে এসে এই যে উপরে উঠতে পারছে না, উপরে ওই যে সিঁড়ির রাস্তা হচ্ছে রেখেছে সিমেন্ট, ওই জন্য নিচে ওই যে ওই বালি পড়ে আছে তাই নিয়ে খেলা করছে। আর কাদা কাদা হয়ে গেছে চারিদিকে। তো এই বাথরুমটা আজকে হয়তো হয়ে যাবে। আর বাইরে যে বাথরুমটা রান্নাঘরের পাশে, ওটা আবার কালকে থেকে শুরু হবে। তো ওটাও ডলফিন। তো মানে টাইলসটা পুরো বসাবে। তো বসালে অবশ্যই তোমাদেরকে দেখাবো কেমন লাগে। আর এখন বাড়ি চলে আসবো, মেয়ে বায়না করছে যে ছাদে উঠবে, তো ছাদে ওঠা যাবে না। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানিও।